আসসালামু আলাইকুম বন্ধুরা, এমডি জুয়েল বলছি। বন্ধুরা, আমরা ইউটিউবে কাজ করি, আমাদের একটাই লক্ষ্য, আমরা চ্যানেল মনিটাইজ করব, এমন আমাদের চ্যানেলে ভিউজ সাবস্ক্রাইবার আনবো। কিন্তু আমরা কিন্তু একটা ভুল করে থাকি। আমাদের ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু ইউটিউবে একটা অ্যাপ দিয়েছে, সেটা হলো ওয়াইটি স্টুডিও অ্যাপ। এবং এই অ্যাপটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করি না। আমরা কেন ব্যবহার করি? আমরা দেখি যাদের চ্যানেল মনিটাইজ হচ্ছে তারা দেখি ইনকাম কত হলো, যাদের চ্যানেলে ভিউজ নেই তারা দেখি ভিউজ কত হলো, যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কম তারা দেখি সাবস্ক্রাইবার কত হলো। এটার জন্য কিন্তু আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে ব্যবহার করি, কিন্তু এটা ভুল। ওয়াইটি স্টুডিও অ্যাপে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে, যেটার মাধ্যমে তোমাদের চ্যানেলটা তোমরা ভাইরাল করতে পারো। ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু অনেকজন অনেক ধরনের ভিডিও দেখে, কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে কেউ বুঝতে চায় না, ভালো মতন ইউজও করতে চায় না। তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে এখন বুঝতে পারি, ভালো মতন ইউজ করতে পারি। এই জন্য কিন্তু রিসেন্টলি আমার ভিডিওতে 600, 700, 1000, 800 কিন্তু ভিউজ হচ্ছে। আগে কিন্তু হতো না। কেন হলো? আমি কিন্তু এই জিনিসটা ধরতে পারছি এবং বুঝতে পারছি যে ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে কীভাবে ব্যবহার করতে হয়। ওয়াইটি অ্যাপের ব্যাপারে কিছু জানো না, তাদের জন্য আজকে ভিডিও খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা, সম্পূর্ণ ভিডিওটা দেখবা, হয়তো বা ভিডিওটা লম্বা হবে। অনেকজন আমাকে বলে, ভাই আপনার কিছু কিছু ভিডিও অনেক লেন্থ হয়, অনেক বড় হয়, আপনি শর্ট করে দেন। শর্ট করলে তো ভাই কোনো কিছু ভিডিও বুঝতে পারবেন না। আমি যদি শর্টে আপনাকে মেন জিনিসটি দেখাই দিই, তারপরেও বুঝতে পারবেন না। আপনাকে A to Z দেখতে হবে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। আর ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে ব্যবহার করার জন্য A to Z আপনাকে ভিডিও দেখতে হবে। তাহলে কথা না বলে এখন চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে কীভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয় সব কিছু এই ভিডিওতে শেয়ার করব। তাহলে চলুন শুরু করি। চলে যাবা, যার পরে এরকম আমার ইন্টারফেস কিন্তু আছে, তোমারও এরকম ইন্টারফেস থাকবে। এবং এখানে আসার পরে আমরা এখানে কি দেখতে পারতেছি, আমরা এখানে ভিউজ দেখতে পারতেছি এবং এখানে দেখতে পাচ্ছি ওয়াচ টাইম, এবং আমার ভিডিওটি কিন্তু অলরেডি এখানে দেখাচ্ছে, শো করছে। আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে চলে যাবে হলো অ্যানালাইসে আমরা ক্লিক করব। অ্যানালাইসিস ক্লিক করার পরেই আমাদের প্রথম যে কাজটা সেটা হলো আমরা নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে এখানে দুইটা সেকশন আমরা কিন্তু দেখতে পারবো। একটা হলো তোমার হলো টপ কন্টেন্ট মানে টপ ভিডিও, আর দ্বিতীয়টা হলো তোমার রিয়েল টাইম ভিউজ। তোমরা কিন্তু দেখতে পারতেছো রিয়েল টাইম ভিউজে কিন্তু 48 ঘন্টায় আমার 896 ভিউজ আসে, আমার কিন্তু আরও ভিউজটা বেড়ে যায়। এটা তোমাদের এই দুইটা জিনিস খেয়াল করতে হবে। খেয়াল করার পরে এই দুইটা জিনিসের ভিতর কিন্তু তোমার লুকিয়ে আছে তোমার চ্যানেলে ভিউজ, তোমার চ্যানেল সাবস্ক্রাইবার, সব কিছু কিন্তু এই দুইটার মাধ্যমেই কিন্তু তুমি বুঝতে পারবা। এবং এখানে আরও অনেক কিছু তোমাদেরকে শেয়ার করব, কিন্তু আমি দুইটা জিনিস আগে তোমাদের সাথে শেয়ার করে নিই। আচ্ছা, টপ কন্টেন্টটা কি? টপ কন্টেন্টটা আমি তোমাদেরকে শেয়ার করতে চাই, এই জন্য আমি টপ কন্টেন্টে ক্লিক করব। টপ কন্টেন্টে ক্লিক করার পরে আমি 28 দিনের ভিতরে আছি, এবং 28 দিনে এখানে আমি কিন্তু এটা সিলেক্ট করে রেখেছি। তুমি চাইলে এখানে 90 দিন, 365 দিন, 7 দিন তোমরা সিলেক্ট করতে পারো, কিন্তু প্রথমে তোমাদেরকে 28 দিন সিলেক্ট করতে হবে। অলরেডি সিলেক্ট করা থাকবে। আর এখানে দেখতে পাচ্ছ 28 দিন আমার ভিডিওতে কোন ভিউজ হয়েছে, সেটা হলো এইটা, এখানে কিন্তু এইটা। আচ্ছা, কয়টা? 1, 2, 3, 4, 5, 6টা। এই 6টা ভিডিও তোমার সবসময় 28 দিনের ভিতরে দেখবে, এবং এই 6টা ভিডিওর ভিতরে যে ভিডিওতে তোমার ভিউজ ভালো হয়েছে সেই টপিকের উপরে তোমাকে ভিডিও বানাতে হবে। আমি অলরেডি কিন্তু একটা টপিকের উপরে ভিডিও বানাচ্ছি, সেটা হলো ওয়াইটি স্টুডিও কিন্তু আমার 28 দিনে 623টা আরও ভিউজ বাড়বে ইনশাল্লাহ। এই টপিকের উপরে কিন্তু আমি এখন তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেছি। আমি কিন্তু এখান থেকে বুঝে গেছি যে 28 দিনের ভিতরে আমার ভিডিওতে কোনটা ভিউজ হয়েছে, সেটাই আমি টপিকের উপরে ভিডিও বানাচ্ছি। আচ্ছা, আমি চাইলে কিন্তু এসইওর উপরে ভিডিও বানাতে পারি, কিন্তু হয়তো বা নেক্সটে তোমাদের সাথে এই ভিডিও শেয়ার করব। টপ কন্টেন্টের কাজটা কিন্তু তোমরা বুঝতে পারলাম। রিয়েল টাইমের উপরেও কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা হলো রিয়েল টাইমে যখন তুমি ক্লিক করবা, ক্লিক করার পরে দেখতে পারতেছো আমার কিন্তু 60 মিনিটে মানে 1 ঘন্টার ভিতরে আমার 23টা ভিউজ হয়েছে, এবং 48 ঘন্টা হয়েছে হলো আপনার 897টা ভিউজ। এখন এই 48 আওয়ার্সের ভিতরে যে ভিডিওতে ভিউজ হয়েছিল সেই ভিডিওটা কিন্তু আমি এখান থেকে দেখতে পারতেছি। দেখো, তোমাদেরকে প্রথমে বলছি ওয়াইটি স্টুডিও নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম, এটা কিন্তু 48 ভিডিওর ভিতরে 48 ঘন্টার ভিতরে টপে আছে। এখন এই টপিকের উপরে কিন্তু আমি আরেকটা ভিডিও দিলাম। তোমার ফার্স্টে রিয়েল টাইমে যে ভিডিওটা ফার্স্টে থাকবে সেই ভিডিও নিয়ে তোমাকে, সেই টপিক নিয়ে তোমাকে আরও ভিডিও বানাতে হবে, যেরকম আমি অলরেডি এখন তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি চাইলে এই টপিকের উপরে ভিডিও বানাতে পারি, এই টপিকের উপরে। আর আমি নিচে চলে যাব না, আমার যেহেতু এই 42 পর্যন্ত ভিউসের পরিমাণটা বেশি, আমি এইসব ভিডিও টপিকের উপরে আরও ভিডিও বানাবো, তোমরা এরকম বানিয়ে নিবা। এই গেল হলো তোমার রিয়েল টাইম, এবং এখানে তোমার টপ কন্টেন্টের ওভারভিউর যে কালেকশনটা তোমরা কিন্তু বুঝতে পারলে। হ্যাঁ, এখন হলো কন্টেন্টে আমি যাব। কন্টেন্টে যাওয়ার পরে এখানে কিন্তু আরও অপশন চলে আসবে তোমার সামনে। এই অপশনটা কিন্তু এই কন্টেন্টের এই নিচে আসো, তারপর এখানে দেখতে পারবা হলো হাউ আর ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিওস। আচ্ছা, আমার যে ভিউয়াররা আছে সেই ভিউয়াররা আমার ভিডিওটি কোথা থেকে দেখে,
হ্যাঁ, কোথা থেকে দেখে এটা কিন্তু তুমি এখান থেকে দেখতে পারবা, মানুষের কাছে তোমাদেরকে জিজ্ঞেস করতে হবে না। তুমি এখানে দেখতে পারতেছো ব্রাউজ ফিচার থেকে দেখে, সাজেস্টেড ভিডিও দেখে, আদার ফিচার্স থেকে দেখে। এখন এটা সম্পূর্ণ তুমি বুঝে নাও। দেখো, ব্রাউজ ফিচারে যদি তোমার ভিডিওটা মানুষ দেখে তখন কিন্তু তোমার চ্যানেলটা ইনশাল্লাহ এক সময় ভাইরাল হবে। আবার দেখতে পারতেছো 63% লোক কিন্তু ব্রাউজ ফিচারে দেখে। ব্রাউজ ফিচার হলো অনেকজনে যখন ভিডিও দেখে ইউটিউবে এমএস সিলেক্ট করে তখন মানুষের ভিডিও ইউটিউবের হোম পেজে চলে আসে, তখন এটাকে ব্রাউজ ফিচার বলে। এবং সাজেস্টেড ভিডিও হলো তুমি অন্যজনের ভিডিও দেখতেছো, সেখানে যদি তোমার ভিডিওটা সাজেস্ট আসে সেটাকে সাজেস্টেড বলে। তাহলে আমার এই দুইটা ওকে আছে। আদার ফিউচারে আছে। ইউটিউব সার্চে কিন্তু আমার ভিডিওটা আসে নাই, আমি ইউটিউব সার্চে আমার ভিডিও আনতে পারি। যখন আমার এভারগ্রিন টপিকের ভিডিও বানাবো তখন কিন্তু আমার ইউটিউব সার্চে আমার ভিডিওটা চলে আসবে। এটা তো বুঝতে পারলাম। তারপরে যদি তুমি নিচে যাও তাহলে এখানে দেখতে পারবা হলো একটা অপশন আছে, কি মোমেন্ট ফর অডিয়েন্স রিটেনশন। এখানে অপশনটা দেখতে পাচ্ছ 365 দিনে আছে। আমি যদি এখানে ক্লিক করে 28 দিন এখানে হবে না, 28 দিন এখানে হবে না। এখানে তোমার দেখতে হবে এখানে কি কি ভিডিওতে ভিউজ বেশি আছে, এইটা 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 এটা এটা। আমি কিন্তু এই যে 2, 4, 5টা টপিক গ্রুপে আবার চাইলে ভিডিও বানাতে পারি, কিন্তু আমি এটা বানাবো না। যাই হোক, এটা বুঝতে পারলাম। তারপরে তুমি যদি ভিউসের জায়গায় এখানে ইমপ্রেশন দেখো, আমার চ্যানেলে কিন্তু মোটামুটি ভালো একটা ইমপ্রেশন আছে, 1,74,000 মতন ইমপ্রেশন আছে। আর ইমপ্রেশনটা কিন্তু আমার হাই লেভেলে আছে। হ্যাঁ, আমি তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, আমার চ্যানেলে কোনো কিছু লুকাবো না, তোমাদের জন্য ভালোর জন্য। এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু আমার যে থাম্বেলটা কিন্তু 3.2% আছে, আরও তোমরা বাড়িয়ে নিবে। হ্যাঁ, তারপরে এখানে আরও যে অপশনটি আছে এটা তোমার জানা দরকার নেই। তোমার চ্যানেলে যদি শর্ট আপলোড করো, শর্টে ক্লিক করবা, লাইভে থাকলে লাইভে পোস্টে দেখতে পারো। তোমার পোস্টে ক্লিক করে দেখবা তোমার পোস্টের ইমপ্রেশন কীরকম। আমার পোস্টের ইমপ্রেশনটাও ভালো দেখতে পারতেছো। হ্যাঁ, তোমরা পোস্ট করবা তাহলে তোমার চ্যানেলটা ভালো হবে। এবং কী কী পোস্ট করছো সব কিছু কিন্তু এখানে তুমি দেখতে পারবা। আমাদেরকে কিন্তু এই কন্টেন্টের কাজ শেষ, এখন আমরা চলে যাব অডিয়েন্সে যাওয়ার পরে এখানে দেখতে পারতেছো আমার চ্যানেলটা কিন্তু এখন ভালো একটা রিটার্ন ভিউয়ার্স নিয়ে আসছি। রিটার্ন ভিউয়ার্স হলো যে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিল, করার পরে সে চলে গেছে, তোমার ভিডিও দেখে নাই, কিন্তু এখন ঘুরে এসে আবার তোমার ভিডিওটা দেখতেছে, এটা রিটার্ন ভিউয়ার্স। আর এটাই তোমার চ্যানেলে অনেক একটা ইম্প্যাক্ট তোলে তোমার চ্যানেলটা ভাইরাল করার জন্য। তুমি চাইবে রিটার্ন ভিউয়ার্স যেন তোমার ভিডিওতে চলে আসে। এখন এটার জন্য কি করতে হবে, তোমাকে টপ কন্টেন্টের ভিডিও বানাতে হবে। আর হয়তো বা আরেকটা টিপস অন্য একটা ভিডিওতে তোমাদের শেয়ার করবো যে তোমরা রিটার্ন ভিউয়ার্স কীভাবে নিবা, অবশ্যই ভিডিওতে কমেন্ট করবা। তারপর এখানে ব্যাক যাওয়ার পরে ইউনিক ভিউজ কিন্তু এটা দেখো তোমাদের দেখাচ্ছে, সাবস্ক্রাইবার দেখাচ্ছে। দেখো আমি কিন্তু সাবস্ক্রাইবার আমার 28 দিনে 117টা সাবস্ক্রাইবার হয়েছে। আমি চাইলে কিন্তু আরও সাবস্ক্রাইবার আমার সামনে বাড়বে। দেখতে পাচ্ছ 75টা কিন্তু আমি নিমেষে কিছু দিনের ভিতরে পেয়ে যাব। আর এখানে তুমি আসার পরে একটা জিনিস খেয়াল করবা, এখানে কিন্তু আমার কি হচ্ছে, এখানে আমার ভিডিওর ভিউসের যে আমি যখন ভিডিওটা আপলোড করলে মানুষ দেখতে পারবে সেটা কিন্তু এখানে সিলেক্ট করা আছে। আচ্ছা, আমি তোমাদেরকে বলি যারা আমার ভিডিওটি দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, তোমরা কখন ভিডিও দেখতে পছন্দ করো, কখনো তোমরা থাকো কন্টিনিউ ইউটিউবে, আমাকে কমেন্ট করে জানাবা। আমি কিন্তু 6টার থেকে শুরু করে এখান থেকে রাত 6টার থেকে শুরু করে বাংলাদেশ টাইম আমি কিন্তু 8টা 9টা 10টা এর ভিতরে কিন্তু ভিডিও আপলোড করি, তোমরা এখানে থাকবা। আর এজের ব্যাপারটা তোমাদেরকে না জানলেও চলবে, এটা লাগবে না, এটা বাদ দাও। জেন্ডারটা তুমি এখান থেকে বুঝতে পারবা যে তোমার মেয়ে না ছেলে কখন কতটুকু ভিডিও দেখে। আর নিচে আসার পরে দেখো আমার কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া এই দুইটা জায়গায় আমার ভিডিওটি বেশি দেখে। যারা ইন্ডিয়াতে আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনে ক্লিক করতে ভুলবা না, কমেন্ট করবা তোমরা আমার ভিডিওটি দেখো। এখন যদি আমি একটু নিচে যাই, নিচে যাওয়ার পরে কিন্তু এখানে আর কোনো অপশন আমি দেখছি না। আরেকটা অপশন আছে, সেটা হলো এখানে তোমার আরেকটা অপশন হলো এই ফরম্যাটটা তোমার বুঝতে হবে। তোমার 28 দিনে তোমার ভিডিওটা দেখতে পাচ্ছ রিচ ভালো, শর্টসের রিচ ভালো, কিন্তু লাইভের রিচ ভালো না আমার, যেহেতু আমি লাইভে কম আসি। আর লাইভে আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের চ্যানেলটা আমি ফ্রিতে চেকিং করে দিব। দেখো এখানে কিন্তু আমি তোমাদেরকে আর কিছু দেখালাম না। আর এই যে এই ট্যাবটা, এই ট্যাবটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা নিয়ে হয়তো বা একটা ভিডিও আমি করছিলাম, দেখা যায় সামনে একটা ভিডিও করব। আজকে এমনিতে ভিডিও বড় হয়ে যাচ্ছে, অনেকজনে কমেন্ট করে ভিডিও বড় হয়ে যায়, এই বিষয়টা নিয়ে আমি তোমার সাথে আজকে ভিডিও শেয়ার করলাম না। হয়তো এক সময় তোমাদেরকে এই টপিকের উপরে একটা ভিডিও অলরেডি ফুল করে দেব। এই ছিল কিন্তু তোমার চ্যানেলের যে ওয়াইটি স্টুডিও অ্যাপটার ব্যবহার সব কিছু। এবং আমার প্রত্যেক ভিডিওর এখন কিন্তু দেখতে পারবা কি হলো, সিটিআরটা কিন্তু অনেক হাই। হ্যাঁ,
অবশ্যই আমি তোমাদেরকে দেখাই। দেখো সিটিআরটা মোটামুটি 7-এর ভিতরে আছে। তোমার চ্যানেলে ইমপ্রেশন সিটিআরটা যদি একবারে মানে 7, 8, 9, 10, 12 থাকে তখন কিন্তু তোমার চ্যানেলটা ভাইরাল হয়ে যায়। এবং এই সিটিআরটা কেন বাড়ে, কীভাবে বাড়াতে হয় সেটা নিয়েও কিন্তু নেক্সটে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। সবাই ভালো থাকবে, আমার চ্যানেলের সাথেই থাকবে, আর আমি লাইভে আসলে আমার সাথে কানেক্টেড হবা। এবং নেক্সটে কোনো ভিডিওতে আবার শেয়ার করব। এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করতে বলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।